Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ আমরা দেখে নেব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি ডিএলএড পার্ট 1 ফাইনাল এক্সামের জন্য। চলো দেখে নেওয়া যাক। রঘুনাথপুর শব্দটি কোন জাতীয় শব্দ? এটি জাতিবাচক নাকি স্থানবাচক? আগে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি সঠিক আনসারটি বলবো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সকলেই পড়েছো আশা করি। রঘুনাথপুর এটি একটি জায়গা, জায়গার ক্ষেত্রে হয় সবসময় স্থানবাচক, শব্দটি হলো স্থানবাচক। শ্রেণীকক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপকরণ কোনটি? ম্যাপ নাকি ব্ল্যাকবোর্ড? শ্রেণীকক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো ব্ল্যাকবোর্ড। হযবরল বইটি কার লেখা? হযবরল বইটি লেখা হলো কার? ঠিক ধরেছো তোমরা, সুকুমার রায়। তোমরা ছোট থেকেই জানো এটি। বাংলা উপভাষার কটি রূপ আছে? 3টি নাকি 5টি? বাংলা উপভাষার রূপ হলো 5টি। জুড়ি গাড়ি হলো যন্ত্রচালিত গাড়ি না ঘোড়ায় টানা গাড়ি? জুড়ি গাড়ি ব্রিটিশ পিরিয়ডে দেখা যেত, ব্রিটিশ সাহেবরা ঘুরতো, এটি ঘোড়ায় টানা গাড়ি। জুড়ি গাড়ি কি? ঘোড়ায় টানা গাড়ি। খুকি ও কাঠবিড়ালি পদ্যাংশটি লিখেছেন নজরুল নাকি রবীন্দ্রনাথ? এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ব্যাকরণ পাঠদানের শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? আরোহী পদ্ধতি নাকি অবরোহী পদ্ধতি? এটি কিন্তু খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। এটি ইংলিশ, বাংলা, ম্যাথ সব বিষয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাকরণ শেখা, অঙ্ক শেখা, এগুলির সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। এই আরোহী পদ্ধতিতে সবসময় সহজ থেকে কঠিনে যাওয়া হয়, মূর্ত থেকে বিমূর্ততে যাওয়া হয়। অর্থাৎ যখন ব্যাকরণ শিক্ষা বা অঙ্কের কথা আসবে, প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে সূত্রটি বলে দেওয়া হয়। সেই জন্য ছাত্রদের মধ্যে এটি সব থেকে জনপ্রিয় পদ্ধতি পাঠদানের ক্ষেত্রে, সেটি হলো আরোহী পদ্ধতি। দূরদর্শন কোন ধরনের উপকরণ? এটি দর্শন ভিত্তিক না শ্রবণ দর্শন ভিত্তিক? দূরদর্শনে যেমন ছবি দেখা যায়, সেরকম কিন্তু সাউন্ডও শোনা যায়, তাই শ্রবণ দর্শন ভিত্তিক হলো দূরদর্শন। ডাকঘর নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ নাকি দীনবন্ধু মিত্র? রবীন্দ্রনাথের লেখা ডাকঘর। ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায়? ক্রিয়ার কালকে 4 ভাগে নাকি 3 ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। পদ কয় প্রকার? পদ 3 প্রকার নাকি 5 প্রকার? পদ হলো 5 প্রকার। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু এমসিকিউ এ অনেকটা হেল্প হবে তোমাদের এক্সামে। ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কি? শোনা, দেখা, বলা নাকি দেখা, শোনা, বলা? প্রথমে দেখা, দেখব, তারপরে শুনবো, তারপরে বলবো। অর্থাৎ দেখা, শোনা, তারপরে বলা। দেখাশোনা কথা লোকে বলে থাকে, এবং দেখাশোনার পরে আসবে দেখে শুনে, তারপরে বলবো। তৎসম শব্দের বহুল ব্যবহার হয় চলিত ভাষাতে নাকি সাধু ভাষাতে? এই তৎসম শব্দের ব্যবহার কিন্তু সব থেকে বেশি হয় সাধু ভাষাতে। বৃহত্তম পাঠের পূর্বে প্রয়োজন অনুপাঠ নাকি শিশুপাঠ? বৃহত্তম পাঠের পূর্বে প্রয়োজন হলো অনুপাঠ। কোন পশুর ডাককে রেশা বলে? কুকুর নাকি ঘোড়া? ঘোড়ার ডাককে রেশা বলে। এই ডাকগুলো কিন্তু জেনে রাখতে হবে। যেমন ময়ূরের ডাককে
কেকা বলে, ঘোড়ার ডাককে রেশা বলে, এইগুলি কিন্তু জানতে হবে। এর মধ্যে থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন আসে কোনো না কোনো একটি ডাক থেকে। সহজ পাঠ কার লেখা? তোমরা সকলেই জানো যে সহজ পাঠ কার লেখা। সহজ পাঠ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। বনফুল এর ছদ্মনাম কি? বনফুলের ছদ্মনাম, বনফুল হলো ছদ্মনাম, বনফুলের আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? এটি কিন্তু তোমরা কনফিউজড হতে পারো। 38টি নয় কিন্তু 39টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। নদী কবিতা কার লেখা? নদী কবিতাটি লেখা শক্তি চট্টোপাধ্যায়ের। তোমাদের কিন্তু অনেকগুলি বইয়ের নাম লিখতে দেবে, লেখকের নাম, বইগুলি কারা লিখেছেন। আরও একটি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক হলো ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কোন ক্রিয়া ব্যবহার করা হয়েছে? সমাপিকা নাকি অসমাপিকা ক্রিয়া? সমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়াটি সমাপ্ত হচ্ছে, পুরো একটি কনসেপ্টকে বলে দিচ্ছে, আর কোনো আক্ষেপ থাকছে না, সেটি হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হলো যেটিতে কমপ্লিট হচ্ছে না, কথাটি কমপ্লিট হচ্ছে না সেই ভার্বকে, যেমন ইংরেজিতে রয়েছে ইনফিনিটিভ, পার্টিসিপল, এইগুলো কিন্তু সমাপিকা ক্রিয়া না, ইনফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া। যেমন আমি স্কুলে যাওয়ার সময় তাকে দেখেছিলাম, এই যে যাওয়ার কথা যদি ডাক দেওয়া থাকে, যাওয়ার সময় যাওয়া, সেটি কিন্তু অসমাপিকা ক্রিয়া। ওই সেন্টেন্সে সমাপিকা ক্রিয়া হলো দেখেছিলাম, তাকে দেখেছিলাম, এটি কিন্তু মূল ক্রিয়া। যেটি আসল ক্রিয়া সেন্টেন্সে সেটি সমাপিকা, আর যেটি আসল ক্রিয়া নয় সেটি কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখিয়েছেন বা দেখাচ্ছেন, এটি কিন্তু একটি সমাপিকা ক্রিয়া। যদি এরকম থাকতো মা শিশুকে খাওয়ানোর সময় চাঁদ দেখাচ্ছিলেন, এই খাওয়ানোর সময় খাওয়ানোর নিচে দাগ দেওয়া থাকতো, তাহলে সেটি হতো অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কি? দেখাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব স্বরবর্ণ। স্বরবর্ণের সংখ্যা কটি? স্বরবর্ণের সংখ্যা 11টি নাকি 12টি? স্বরবর্ণের সংখ্যা কিন্তু 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কিন্তু 39টি। আদর্শ লিপি কার লেখা? আদর্শ লিপি লেখা বিদ্যাসাগরের। জীবন স্মৃতি, জীবন স্মৃতি কার লেখা? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ নাকি নজরুল ইসলামের লেখা? জীবন স্মৃতি লেখা কিন্তু নজরুল ইসলামের। তাহলে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর, আদর্শ লিপি বিদ্যাসাগর, জীবন স্মৃতি কাজী নজরুলের লেখা, নদী কবিতা লেখা শক্তি চট্টোপাধ্যায়, বনফুলের আসল নাম বলাইচাঁদ। এগুলি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ভারতের জাতীয় পশু, তোমরা সবাই জানো ভারতের জাতীয় পশু হলো বাঘ। ভারতের জাতীয় পাখি কি? জাতীয় পাখি হলো ময়ূর। জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সকলেই জানো, জনগণ মন অধিকার লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠাকুমার ঝুলি আরো একটি গুরুত্বপূর্ণ লেখা, কার রচনা করা? দক্ষিণারঞ্জনের লেখা। ঠাকুমার ঝুলি কার লেখা? দক্ষিণারঞ্জন। প বর্গের চতুর্থ বর্ণের নাম কি? প বর্গ, প থেকে শুরু হয়েছে, চতুর্থ প, ফ, ব, ভ। ভ হলো চতুর্থ বর্ণ।
তাহলে প বর্গের চতুর্থ বর্ণ হলো ভ। আর এই ডাক ভালো করে পড়তে বলেছি। ঘোড়ার ডাক হলো হ্রেষা, ব্রিং হর্ন হলো হাতির ডাক, এবং কেকা হলো ময়ূরের ডাক। এই ডাক তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনুলিখন মূলত এটি শিখন নির্ভর নাকি স্মৃতি নির্ভর? অনুলিখন হলো একটি শিখন নির্ভর, এটি শিখন নির্ভর। লেবু পাতা করম চা, এই রকম ছড়া এটি কি ধরনের ছড়া? এটি কি ঘুম পাড়ানি ছড়া নাকি খেলা ভিত্তিক ছড়া? লেবু পাতা করম চা এটি একটি খেলা ভিত্তিক ছড়া। এইবার ভালো করে যেটি বুঝতে হবে, প্রত্যেকবারই পরীক্ষায় এসে থাকে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। রাখাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে, এটি কোন ধরনের ক্রিয়া? এটি হলো অসমাপিকা ক্রিয়া। এখানে যাওয়ার পথে আসল যে ক্রিয়াটি সেটি হলো খেলা করে। যদি খেলা করেন নিচে দাগ থাকতো তাহলে হতো সমাপিকা। এই যে রাখাল বিদ্যালয়ে যাওয়ার, এটি কিন্তু এই ক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হলো না, সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে পারলো না। কিন্তু কি সম্পন্ন করলো? যাওয়ার পথে খেলা করে, খেলা করে এটি কিন্তু সম্পূর্ণ হলো। সেজন্য এটি হলো সমাপিকা ক্রিয়া, খেলা করে। আর যাওয়ার হলো অসমাপিকা ক্রিয়া, হলো যাওয়ার। গোপাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে না, এই যে খেলা করে এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটি কি? এটি হলো সমাপিকা ক্রিয়া। এটি সম্পূর্ণ করেছে সেন্টেন্সটিকে, তাই এটি সমাপিকা ক্রিয়া। এটি কিন্তু সম্পূর্ণ করতে পারেনি, এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে যাওয়ার, খাওয়ার এইসবের নিচে যদি দাগ থাকে তাহলে জানবা অসমাপিকা ক্রিয়া। খেলা করে, খেলা করে না, এগুলি সমাপিকা ক্রিয়া। হাতির মা গল্পটির রচয়িতাকে? হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার। কার লেখা হাতির মা? লীলা মজুমদারের লেখা। গ্রামোফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? দর্শন ভিত্তিক নাকি শ্রবণ ভিত্তিক? এই গ্রামোফোন হলো কেবলমাত্র শোনা যায় কিন্তু দেখা যায় না গ্রামোফোনে, তাই এটি শ্রবণ ভিত্তিক। কোন পাখির ডাককে কেকা বলা হয়? কেকা বলা হয় ময়ূরের ডাককে। ক্ষীরের পুতুল কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা? ক্ষীরের পুতুল লেখা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কৃষ্ণ কোন জাতীয় শব্দ? এটি কি তৎসম শব্দ নাকি দেশি শব্দ? কৃষ্ণ কিন্তু তৎসম শব্দ, অর্থাৎ কৃষ্ণ শব্দটি এসছে সংস্কৃত শব্দ থেকে। এই তৎসম শব্দের ব্যবহার দেখা যায় কিন্তু সংস্কৃততে। শিশু মায়ের মুখ থেকে ভাষা শেখে, যে ভাষা শেখে, শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে সেই ভাষা হলো কি ভাষা? চলিত ভাষা নাকি মাতৃভাষা? নামেই বলে দিচ্ছে মা রয়েছে, মাতৃভাষা শেখে মায়ের মুখ থেকে। শিক্ষায় মাতৃভাষাই হলো মাতৃদুগ্ধ, বলেছেন কে? বিদ্যাসাগর নাকি রবীন্দ্রনাথ? শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন পাঠে রসাস্বাদনী বড় কথা? এটি সাধনা পাঠে নাকি নীরব পাঠে? কোন পাঠে রসাস্বাদনী বড় কথা? সেটি হলো সাধনা পাঠে। এর মধ্যেই বলে দিয়েছে রস আস্বাদনী, অর্থাৎ সাধনা পাঠে। তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলে যুক্ত হওনি, ধারাবাহিক সাজেশনের জন্য, প্রিপারেশনের জন্য চ্যানেলে যুক্ত হয়ে থাকো, কারণ এরপরেই তোমাদের রিটেন এক্সাম হয়ে গেলেই এক্সটার্নাল এক্সাম দিতে হবে। সেখানে মাইক্রো টিচিং ডেমো কিভাবে দিতে হবে তার উপরে কিন্তু ধারাবাহিক ক্লাস আসবে।
তাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখে নেব পরবর্তী কোশ্চেন, কোন পাঠে শারীরিক শ্রম হয়, নীরব পাঠে নাকি সরব পাঠে? শারীরিক শ্রম হয় যখন আমরা জোরে জোরে পড়ব, অর্থাৎ সরব পাঠে। ভাষাগত দক্ষতার অর্থ কি? শ্রবণ দক্ষতার বিকাশ নাকি শ্রবণ, কথন, লিখন এবং পঠন দক্ষতার বিকাশ? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, প্রতিটি কোশ্চেনই গুরুত্বপূর্ণ। ভাষাগত দক্ষতার অর্থ হলো 4টি স্কিলই ডেভেলপ করতে হবে: শ্রবণ, কথন, লিখন এবং পঠন। ইংরেজিতেও রয়েছে 4 স্কিল। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় নাকি প্রথমে সূত্র বলা হয়? আরোহী পদ্ধতিতে কিন্তু প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে সূত্রে উপনীত হওয়া হয়। কিন্তু অবরোহী পদ্ধতিতে কিন্তু উল্টোটি হয়। অবরোহী পদ্ধতি যদি আসে তাহলে সেখানে কিন্তু আগে সূত্র বলে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে উদাহরণে আসে। তাহলে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, পরবর্তীতে সূত্র বলে দেওয়া হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়। বহু ভাষাভাষী শিক্ষার্থীদের আধিক্য দেখা যায় কোথায়? গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে? শহরাঞ্চলে স্কুলগুলোতে বিভিন্ন ভাষাভাষী বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে দেখা যায়। শিক্ষা প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো কি? মানসিক বিকাশ নাকি সর্বাঙ্গীন বিকাশ? শিক্ষা প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষা একটি ড্যাশ প্রক্রিয়া, দ্বিমুখী নাকি ত্রিমুখী? শিক্ষা কিন্তু একটি ত্রিমুখী প্রক্রিয়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন বেঙ্গলির উপর। তোমরা পুরো ভিডিওটি দেখো, বারবার করে শোনো, তাহলে কিন্তু এক্সামে তোমরা অটোমেটিক আনসার দিতে পারবে।